সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। অপু যখন বারিশ গৌতমকে ফেলে চলে গেল রে, বুবলি তখন বারিশের দুয়ারে এসে দাঁড়ালো রে। এখন বারিশ গৌতম বুবলি এক হইল রে, অপুর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইল রে। প্রতিনিয়তই তারা অপু বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছে। বুবলি দিচ্ছে না, বুবলি কিছু বলছে না, কিন্তু সবকিছুর কল কবজাটা বুবলি নাড়ছে। কারণ হচ্ছে সাকিবের সাথে তো বুবলির আর কিছু নেই। সাকিবের জীবন থেকে বুবলিকে কিক আউট করে দিয়েছে অপু বিশ্বাস। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই অথেন্টিক। এখন যেখান থেকে সাকিবের জীবন থেকে বুবলিকে মাইনাস করে দিয়েছে অপু বিশ্বাস, বুবলির তো তার প্রতিশোধ নিতে হবে। এখন বুবলি কি করছে, সুযোগ সন্ধানে খুব যোগ বুঝে কোপটা মেরে দিয়েছে শবনম বুবলি। কিভাবে যোগ বুঝে কোপটা মেরেছে, তিনি এখন বারিশ গৌতমের খুব কাছের লোক হয়ে গেছে। যেহেতু অবিশ্বাস বারিশ গৌতমকেও ফেলে দিয়েছে, তার জীবন থেকে মাইনাস করে দিয়েছে। এখন গৌতমকে বারিশকে দিয়ে বিভিন্ন জায়গায় তিনি সাক্ষাৎকার দেওয়াচ্ছেন অবিশ্বাসের বিরুদ্ধে, এবং বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ইভেন্টে বা যেখানে যাচ্ছেন, যেখানে তারা মিডিয়াকে ফেস করছেন, বিশেষ করে বারিশ হক বা গৌতম সাহা, তারা অবিশ্বাসের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। কিন্তু অবিশ্বাসকে এই জন্য ধন্যবাদ দিতে হয়, অবিশ্বাস কিন্তু কোথাও কোনো উস্কানিমূলক কথা তিনি বলছেন না, তিনি চুপ থাকছেন এবং তিনি নীরবতার সাথে বিষয়গুলোকে দেখছেন। এখন পর্যন্ত অবিশ্বাসের পক্ষ থেকে তাদেরকে নিয়ে কোনো ধরনের উত্তেজিতমূলক বা কোনো ধরনের কি বলবো সুরসুরিমূলক কোনো মন্তব্য অবিশ্বাস করেননি তাদেরকে নিয়ে। অবশ্যই তো একটা কথাই বলেছেন যে আমার কাছে মনে হয়েছে আমার কাজের প্রয়োজনে আমাকে নতুনদের সাথে কাজ করতে হবে, আমি সরে এসেছি। কিন্তু এই যে গৌতম সাহা, তিনি অবিশ্বাসকে লোভী বলেছেন। অবিশ্বাস তো আসলে লোভটা কি করেছে, অবিশ্বাস লোভ এটাই করেছে, ভালো কাজের লোভ করেছে। এখানে অনেক কিছু কারণে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো আমার পরের ভিডিওতে যে বারিশ এবং গৌতমের সাথে অবিশ্বাসের সম্পর্কটা কেন নষ্ট হইলো, সবকিছুর পিছনে আসলে লোভটা আসলে কার, ঠিক আছে। কিন্তু বারিশ গৌতমকে দিয়ে পিছন থেকে কলকাঠি নেড়ে শবনম ইয়াসমিন বুবলি কিন্তু অবিশ্বাসের বিরুদ্ধে যে সুরসুরিমূলক তিনি যে উস্কানিমূলক তিনি বার্তাগুলো মিডিয়াতে দিচ্ছেন বা দেওয়াচ্ছেন, এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। আসলে মিডিয়াতে এই যে দুইটা পক্ষের যে লাগালাগি, হ্যাঁ, দুইটা পক্ষ, যে একটা পক্ষ আরেকটা পক্ষকে ছোট করার যে ইন্টেনশনালি যারা যে কাজগুলো করছে, এতে তারা বেনিফিটেড অলসো, তারা তো পুঁজিবাদ হচ্ছে।